করে ভাঙড় থেকে আমাদের জেতাতে হবে, আমাদের শপথ নিতে হবে। আমরা যদি লক্ষাধিক ভোটে ভাইজানকে এখান থেকে জেতাতে পারি, তাহলে দেখবেন যে কটা চুরমুর করছে ভাঙড় বিধানসভা, তারা কিন্তু ঠান্ডা হয়ে যাবে। ইতিমধ্যে দেখছি কিছু কিছু জায়গায় ওদের নেতারা নেত্রে পড়েছে, বুঝতে পারছে যে কোনো সময় দলের দল যা অবস্থায় আছে, হয়তো যে কোনো সময় একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু আজকের পর থেকে আপনারা দেখবেন, আজ যা ভোট হয়েছে, ইয়ার ইলেকশন অত্যন্ত ভালো ইলেকশন হয়েছে। আমরা চাইব 29 তারিখ আমার মায়েরা বোনেরা মাইকের আওয়াজ যতদূর যাচ্ছে, আপনারা এবারে ভোট দেবেন। 90% 95% ভোট দেবেন। আজকে 95% অনেক অনেক বুথে পোল হয়েছে। কেন? এসিআর হয়েছে, যাদের নাম ভোটার লিস্টে এসছে তাদের এবারে ভোট দিতেই হবে। কেন? তারা যদি এবারে ভোট না দিতে পারে, তাহলে কিন্তু তাদের নাম নেক্সট ইলেকশনে ডিলিট হয়ে যাবে। এত কষ্টর পরে নির্বাচন কমিশনার একটা সিদ্ধান্ত নিয়েছে যে এবারে 99% মানুষ তাদের ভোট দিতে হবে। তাই আমি মায়েদের বোনদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা সকাল সকাল যাবেন, নিজের ভোট নিজে দেবেন। প্রথম স্টেজে একটা চেক করা হচ্ছে, সেকেন্ড স্টেজে আর একটা চেক, আর ঘরে ঢোকার সময় একটা করে চেক, 3টে করে এক একজনের চেক হচ্ছে। সব সিআরপিএফ, একটা বেঙ্গল পুলিশ নয়। সেই জন্যতে আমি আমার মায়েদের বোনদের বলবো, আমার বয়স্ক গুরুজন বয়স্কদের একটা ভোটার হয়ে গেছে, ভোট হয়ে গেছে সব অঞ্চলে। 80-র উপরে যাদের, তাদের ভোট হয়েছে, 2-3 দিন ধরে এই ভোটটা চলছে।